ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ আওয়ার হাফলং ট্রিপ। লাস্ট এপিসোডে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগরতলা টু হাফলং আমাদের ট্রেন জার্নিটি কীরকম ছিল অ্যান্ড হাফলংয়ে আমরা কোন হোমস্টেতে থেকেছিলাম। অ্যান্ড টুডেজ ভিডিও ইজ অ্যাবাউট আওয়ার হাফলং টু উমরাংসু ট্রিপ অ্যান্ড ইটস হিডেন জেমস। সো ভিডিওটি লাস্ট অব্দি অবশ্যই দেখো, ইউ উইল লাভ ইট ফর শিওর। সো লেটস বিগিন। গুড মর্নিং। তো আজকে হাফলংয়ে আমাদের সেকেন্ড ডে, আর এখন হচ্ছে সকাল 5টা বাজছে। পিছনে দেখো পরিমাণ শুধু মেঘ আর মেঘ। আর এর আগে ক্লিপে দেখলি একদম ক্লিয়ার ছিল জায়গাটা, কিন্তু জাস্ট এখন কথা বলতে বলতেই পিছনটা দেখো ইভেন আমাদের জায়গাটাও পুরো মেঘে মানে ঢেকে গেছে আর কি। আর একটু পরেই আমরা বের হয়ে যাব আজকের সাইট সিইং এর জন্য। 6টা সাড়ে 6টার মধ্যে আমাদের গাড়িও চলে আসবে। তো এখন জাস্ট একটু জায়গাগুলো দেখছি, খুব ভালো লাগছে। তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। সকালবেলার পরিবেশটা সত্যিই খুব দারুণ ছিল, সাথে ভিউটাও দেখো কি অসাধারণ। তাই আমার কাছে এটা এই হোমস্টেটির সবচেয়ে বেস্ট পার্ট লাগলো। এখন আমরা বের হব, আমরা সবাই রেডি হয়ে গেছি। বাইরে হচ্ছে বৃষ্টি, তো দেখি এখন আমরা কি করি। তো ভাবছি ছাতা নিয়ে বেরিয়ে যাব, কেননা আমরা এখন যেখানে যাব এখান থেকে প্রায় 5 ঘন্টা দূরে ওই জায়গাটা। তো আশা করি ওইখানে আবার সেম ওয়েদার নাও থাকতে পারে। এই একটাই ড্রব্যাক এই হোমস্টেটির, এতগুলো সিঁড়ি চড়ে ওঠানামা, যেটা আমি তোমাদের আগের ভিডিওটিতেও বলেছিলাম। तो ये आपका पहला आउट ऑफ स्टेट ट्रिप है, इसके बारे में आप कुछ बताइए। আজকে আমরা যাচ্ছি উমরাংসু, যেখানে যেতে আমাদের সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতো, কারণ দূরত্বটা হচ্ছে 130 কিলোমিটারের কাছাকাছি। রাস্তাটাও বেশি একটা ভালো না, তাই এত সময় লেগে যাবে। উমরাংসু গিয়ে আমরা আজকে স্টে করব, যেখানে আমাদের আগে থেকে একটি হোমস্টে বুক করা আছে। এন্ড কালকে আবার আমরা ডিমা হাউসও ফিরে আসবো এন্ড এসে এদিকটা ঘুরবো। উমরাংসু যাওয়ার পথে একটি ভিউ পয়েন্ট আসবে, যা একটু পরে তোমরা দেখতে পাবে। এন্ড তারপর আমরা হোমস্টেতে গিয়ে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব জায়গাগুলো ঘোরার জন্য। তো ততক্ষণে তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের ট্রাভেল রিলেটেড ব্লগস আমি রেগুলার শেয়ার করি। ভালো লাগলে একটি লাইক করে কয়েকজনের সাথে শেয়ার করে দিও। আর কোনো কিছু জানার থাকলে অর বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করে নিও। আই উইল ডেফিনেটলি আনসার অল ইউর কোশ্চেন্স। আর হ্যাঁ, আমাদের ফেসবুক ইনস্টাগ্রামেও পেয়ে যাবে, সেখানেও ফলো করে নিও টু ওয়াচ আওয়ার মিনি ব্লগস এন্ড আদার্স। তো এখন আমরা চলে এসেছি গুনজাং ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউটা এত সুন্দর, দেখাই আমি একটু। আর আকাশটা আমরা যখন বের হয়েছিলাম তখন তো দেখছিলে যে বৃষ্টি ছিল, কিন্তু এখানে এসে দেখলাম মানে খুবই ভালো ওয়েদার। পিছনে এরকম একদম ক্লিয়ার একটা ভিউ দেখা যাচ্ছে। লাস্ট যখন আমি দার্জিলিং গিয়েছিলাম একটাও ভিউ ভালো করে দেখতে পাইনি, কিন্তু এখানে এত সুন্দর ভিউ, এত ভালো ওয়েদার পাচ্ছি, কি বলবো। দাসবাবু, এখানে আসার পর আপনার অনুভূতিটা কিরকম আমাদের সাথে একটু শেয়ার করুন। অনুভূতিটা খুবই ভালো। এরকম জায়গা দেখবো আমি এক্সপেক্ট করিনি, জিনিসটা অসাধারণ। আর আমি সবাইকে বলবো সবাই আসো, দেখো এই জায়গার অনুভূতি আমরা ঘরে বসে উপলব্ধি করতে পারবো না, আসলে আমরা পারবো। ঠিক আছে, মিসেস দাস, আপনার অনুভূতিটা কিরকম? আমাদের বাড়ির পাশে এত সুন্দর জায়গা আছে, সেটা আমরা জানতাম না। মানে যাক আছে, জানা হলো। এত সুন্দর, এত মনোরম, এত সুদিং, মানে খুবই মজা লাগছে। ওয়েদারও খুব ভালো, অসাধারণ। বাহ, ঠিক আছে। তাহলে আপনি কি এই
গ্রুপের এই আমরা যে পুরো গ্রুপ এখানে আসলাম, এটার একমাত্র স্পন্সর করেছে তন্মিতা রায়। स्पॉन्सर ना सजेस्ट की हो अच्छा अच्छा कोई तो नहीं पता আমরা যে গ্রুপটা পুরো এই ট্রিপে এলাম, এটা স্পন্সর করেছে তন্মিতা রয়। টাকা দিয়ে নাই, শুধু মুখ দিয়ে। মুখের অনেক দাম, বুঝলে? এই মুখটা দিয়ে বলি বলে আজকে সবাই আমরা মানে এই যে তিন বান্ধবী একসাথে আছে, ঠিক আছে? দেবজানী সাহা, আপনার অনুভূতিটা কি রকম? দাঁড়া, ইন্টারভিউ লিয়ে আগে। আরে ভাইয়া, মিস্টার এন্ড মিসেস সাহা, আপনাদের অনুভূতি কি রকম এখানে আসার পর? আমরা অনেকদিন ধরে পাহাড় পর্বত দেখছি, তার জন্য কোনো অনুভূতি নেই। একই রকম আছে। এখন আমরা যাব আগে আমাদের হোমস্টেতে। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার বেরোবো। যেরকম বলছিলাম, রাস্তাটা একটু খারাপ। আসলে এদিকে নতুন রাস্তা বানানোর কাজ চলছে, তো মেবি কিছুদিন পরের মধ্যে রাস্তাটি তৈরি হয়ে যাবে। এরপর আশা করি জার্নিটা অনেক কমফোর্টেবল হয়ে যাবে। पूरा हरी अपना हाँ भाई ये रहा हमारा होम स्टे। ওই জায়গা ধুয়ে যাবে। এখানে দুটো রুম ছিল, যার মধ্যে 3টে ডাবল বেড ছিল। তো আমরা 6 জনে শেয়ার করে নিয়েছিলাম, যার কস্ট পড়েছিল 5000 রুপিস। এন্ড দ্য বেস্ট পার্ট ইজ এই কিচেনটি, যেখানে সব বাসনপত্র পারফেক্টলি মেনটেন ছিল, যেখানে আমরা নিজেরাই রান্না করে খেয়েছি। তো আমাদের ফুড কস্টও অনেকটা সেভ হয়ে গেছে। কেউ যদি এই হোমস্টেটি বুক করতে চাও, কমেন্ট করে দিও, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কল করে বুক করতে পারবে। লাঞ্চ করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি উমরাংসুর সাইট সিইং করার জন্য। এখন 3টা বেজে গেছে, তো আমরা মেনলি দুটো জায়গাতেই যাব এখন। ওই তো ডাবল ইন্দিরা গান্ধী লাগানো গাছ এটা। তো এখন আমরা চলে আসলাম পুশরিঙ্গি রিসোর্ট এন্ড আইল্যান্ড, যা একটি প্রাইভেট রিসোর্ট, যেখানে ভিজিটিং এন্ট্রি ফি 50 রুপিস পার হেড, কার পার্কিং এক্সট্রা। এই বিশাল লেকটির মধ্যে একটি আইল্যান্ড আছে, যেখানে কটেজেস বুক করে স্টে করা যায়, যার স্টার্টিং প্রাইস 5 থেকে 6000 টাকা করে পড়ে ফর 1 রুম। আর সাথে হাউস বোটও রয়েছে, চাইলে তোমরা হাউস বোটটিও বুক করতে পারো। আর যদি আমাদের মতো অল্প সময়ের জন্য আসো, তাহলে জাস্ট 50 রুপিস এন্ট্রি ফি দিয়ে এই সুন্দর লেকটির পাড়ে বসে সময় কাটাতে পারো। তো এখানে কিছু সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনের আমাদের লাস্ট স্পটে যাওয়ার জন্য, উমরাংসু গোল্ফ কোর্স। सीधा सीधा जाएंगे ওই সাইডে ওই চাবিটা দিয়ে আমি যদি পরে কিছু সাথে ফোন মারি। গোল্ফ কোর্সে এন্ট্রি ফি 20 টাকা পার হেড এন্ড গাড়ি নিয়ে এন্ট্রি করলে 200 টাকা ফর দ্য কার অনলি। এখানে সব ডিটেলস দেওয়া আছে। আমরা প্রথমে ভেবেছিলাম গাড়ির জন্য 200 টাকা লাগবে, এর থেকে ভালো পায়ে হেঁটে ঘুরে দেখা যাক কেমন এই গোল্ফ কোর্সের পরিবেশটি। এন্ড সেই ডিসিশনটা মনে হলো ভালোই ছিল। জাস্ট লুক এট দ্য ভিউজ। সানসেটের টাইম হয়ে আসছিল, পুরো আকাশের সাথে সবুজ গোল্ফ ফিল্ডের যে একটা কালারফুল ব্লেন্ড দেখতে পাওয়া যাচ্ছিল, সত্যি এই দৃশ্যটা খুবই অসাধারণ ছিল, খুবই অসাধারণ। সব শেষে ছিল বোট রাইড ফর 100 রুপিস পার হেড।
So let's enjoy the ride in this beautiful lake. এরই সাথে শেষ হলো আমাদের সেকেন্ড ডে ট্রিপ। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন বাই বাই।